আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লিঙ্কের সর্বশেষ কাজটি আমরা শিখে নিতে চাই, কেননা এই পর্যন্ত লিঙ্কের উপর প্রায় অনেক ভিডিও টিউটোরিয়াল তৈরি হয়ে গেছে। তা আমরা গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা আমরা এখানে ওপেন করে রেখেছি। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে একটি পেজ থেকে আরেকটি পেজে যেতে হয়, কানেকশন তৈরি করতে হয়। তা এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব আমরা একটি পেজের মধ্যেই থাকবো। আমি এই কোডগুলো কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই কোডগুলো আমরা কেটে দিচ্ছি। আমি যে কাজটি করতে চাচ্ছি, আমরা একটি পেজের মধ্যে থাকবো, কিন্তু আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আমাদেরকে হোম সেকশানে নিয়ে চলে যাবে। আমরা যদি অ্যাবাউট সেকশানে ক্লিক করি তাহলে আমাদেরকে অ্যাবাউট সেকশানে নিয়ে চলে যাবে। তো এই কাজটা আজকে আমরা শিখে নেব। তো সেটি করার জন্য আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমি কিছু অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হোম, এবং এইরকম আমি বেশ কয়েকটি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো হোমের পর দিয়ে দিলাম আমি হচ্ছে অ্যাবাউট, এই চারটি। তো এই চারটি সেকশন নিয়ে আমরা এখন কাজটি করব আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই পর্যন্ত প্রায় অনেক ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করে ফেলেছি। তো এখন লক্ষ্য করুন, এইখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে রেফ। তো রেফের কাজ আমরা সকলেই জানি। রেফের কাজটা কি, লিঙ্ক আপ তৈরি করার জন্য এটা আমাদের ইউজ করা হয়ে থাকে। তো আশা করি আপনারা সকলে সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসছেন। তো এই পর্যন্ত আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি পেজটা রিলোড করে দেখি, আমরা যদি রিফ্রেশ করে দেখি, তাহলে আমাদের এই অবস্থায় এসেছে। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো হোম 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 চলে এসেছে। আমরা এগুলো চেঞ্জ করে দিচ্ছি। সেটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাবাউট, এইখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাবাউটের পর দিয়ে দিচ্ছি ডিটেইলস, এবং এইখানে সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি মাই পেজ। তো এই কয়টা সেকশন আমি এখানে ডিজাইন করে নিলাম। আমি আরেকবার আপনাদেরকে দেখাতে চাই। যদি এখানে আমরা বিআর ইউজ করতে পারি আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে, এখানে আমরা বিআর নিয়ে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এইখানেও পেস্ট করে দিলাম, এইখানেও পেস্ট করে দিলাম। তো আমরা এবার রান করে দেখি। হ্যাঁ, এগুলো আমাদের সিকোয়েন্স আকারে চলে এসেছে। তো এবার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি হোম পেজে ক্লিক করি, আমরা যদি হোমে ক্লিক করি, তাহলে আমাদের নিচে কিছু আমাদের টেক্সট নিয়ে নিই। নিচে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। তো আমি এখান থেকে লরেম টেক্সট কিছু আমি এখান থেকে কপি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এইটা আমি একটা প্যারাগ্রাফের মধ্যে রাখতেছি। প্যারাগ্রাফের অবশ্যই শেষ করতে হবে, এবং এইখানে আমরা কিছু টেক্সট, দামি টেক্সট আমরা এখানে নিয়ে নিলাম। তো সেম কাজটা আমি আপনাদেরকে এখানে ইন্টার দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এই পর্যন্ত আমি প্রায় একটা পি ট্যাগ নিয়েছি। এইরকম করে আমি আরও বেশ কয়েকটি পি ট্যাগ নিয়ে নিতে চাই। তো পি ট্যাগটা আমরা নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তার পরবর্তীতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখানেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এইখানেও কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। এবার যদি আমরা রান করে দেখি, তাহলে আমরা আউটপুটটা ঠিক এইভাবে চলে এসেছে। তো এখন আমরা যে কাজটা করব, এই প্রত্যেকটি পি ট্যাগের উপরে আমরা একটু করে H1 দিয়ে দিতে চাই। এখানে আমরা H1 দিয়ে দিলাম হচ্ছে, দুঃখিত, এখানে আমরা একটা H1 ইউজ করতে চাই। H1টা অবশ্যই আমাদেরকে ক্লোজিং করতে হবে, এবং এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হোম। এইখানে আমি দিলাম কি, হোম। তো এইখানে বিআর আমি আরও কয়েকটি ইউজ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই হোমটাকে আমি বারবার আর লিখছি না, আমি এখান থেকে জাস্ট কপি করে আনতেছি। এখানে হোমের পরে দিলাম হচ্ছে অ্যাবাউট, এবং এইখানে দেব হচ্ছে আমরা ডিটেইলস। এখানে আমরা দিব কি, ডিটেইলস, এবং এইখানে সর্বশেষে আমাদের যেটা ছিল হচ্ছে মাই পেজ। তো এখানে আমরা দিয়ে দিলাম মাই পেজ। এখন যদি আমরা রান করে দেখি এই পেজটাকে, এখন যদি আমরা রিলোড করে রান করে দেখি, সেভ করার পর রান করলাম, তাহলে দেখুন এই অবস্থাতে চলে এসেছে। আমি জুমটা কমিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই অবস্থাতে আমাদের চলে এসেছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমরা হোমে ক্লিক করি তাহলে আমাদের এই হোমে নিয়ে চলে আসবে। যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে আমাদের অ্যাবাউট সেকশানে নিয়ে চলে আসবে। যদি আমরা ডিটেলসে ক্লিক করি তাহলে আমাদের ডিটেলসে নিয়ে চলে আসবে। যদি আমরা মাই পেজে ক্লিক করি তাহলে আমাদের মাই পেজে নিয়ে চলে আসবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এইখানে আমরা আরেকটি কাজ করতে পারি। এই
এই যে টেক্সটগুলো দেখছেন, আমি আরও কয়েকটি টেক্সট আপনাদের বোঝার সুবিধার থেকে আমি নিয়ে নিচ্ছি, যেন বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমরা যখনই হোম পেজে ক্লিক করব তাহলে আমাদের এই সেকশানে চলে আসবে। যখনই আমরা অ্যাবাউট পেজে ক্লিক করব তখন আমাদের অ্যাবাউটে নিয়ে চলে আসবে। সুতরাং এই যে বুকমার্ক সিস্টেমটা কীভাবে তৈরি করতে হয়, এই কাজটা আমরা লিঙ্কের মাধ্যমে করব। তো সেইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পি ট্যাগের মধ্যে, আমরা পি ট্যাগের মধ্যে বলেন বা H1 ট্যাগের মধ্যে বলেন, এই এই ট্যাগের মধ্যে আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে একটা আইডি দিয়ে দিতে চাই। তাকে আলাদাভাবে শনাক্ত করার জন্য আমরা একটা আইডি দিয়ে দিলাম হচ্ছে হোম। আমি সেম নামই দিয়ে দিচ্ছি, আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই আইডিটা আমি কয়েক জায়গাতে ইউজ করব, তো সেজন্য আমি যে কাজটা করব এখন অ্যাবাউটের জন্য এখানে আমি ইউজ করতে চাচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট Ctrl+C দিয়ে কপি করে এখানে আমি বসিয়ে দিতে চাচ্ছি। তো এর পরবর্তীতে আমার রয়েছে হচ্ছে মাই পেজ। মাই পেজের পূর্বে রয়েছে আমার ডিটেইলস। তো সেম কাজটা আমি এখানেও করতে চাচ্ছি। আমি আসলে কি করতে চাচ্ছি আপনারা বিষয়টা বুঝে গেছেন। আমি আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে লিঙ্কটা, কেননা লিঙ্ক নিয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হবে, তো ডিটেলসটা আমি এখানে লিখে দিলাম। তার পরবর্তীতে আমাদের সর্বশেষ যে মাই পেজটা রয়েছে তাকেও আমি একটা আইডি দিয়ে দিচ্ছি। তো আমি তাকেও একটা আইডি দিয়ে দিলাম। তো আলাদাভাবে শনাক্ত করার জন্যে আমরা এখানে কি ইউজ করতেছি, আইডি। তো আইডি কেন ইউজ করা হয়, আইডি ইউজ করতেছি যে আমরা আলাদাভাবে শনাক্ত করতেছি এইগুলাকে, প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমরা আলাদাভাবে শনাক্ত করার জন্য আমরা এখানে আইডি ইউজ করতেছি। তো ইউনিক একটা নেম দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আইডির আমরা নেম দিয়ে দিচ্ছি ইউনিক নেম। তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো, আমরা হোম যেটা তৈরি করেছি, এখানে আমরা যে হোমটা তৈরি করেছি সেই হোমের জন্য, এই হোমের জন্য আমাদেরকে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে, আমাদের যে অ্যাঙ্কার ট্যাগটা রয়েছে, আমাদের উপরে যে লিঙ্ক ট্যাগ রয়েছে এই রেফের মধ্যে আমাদেরকে এখানে আমরা বলে দিলাম হোম। কিন্তু আরেকটি কাজ করতে হবে, যেহেতু আমরা এখানে আইডি দিয়েছি এবং আইডিকে শনাক্ত করতে চাচ্ছি, সেজন্য আমাদেরকে এখানে তার পূর্বে হ্যাশ দিতে হবে। এই কাজটা আমাদেরকে এই কয়েকটার জন্য করতে হবে। তার পরবর্তীতে আমাদের অ্যাবাউট রয়েছে, তো অ্যাবাউটের জন্য আমাদেরকে সেম কাজটাই করতে হবে, হ্যাশ অ্যাবাউট আমরা দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমাদের ডিটেলস রয়েছে, তো আমরা নিচ থেকে কপি করে আনছি যেন আমাদের ভুল না যায়। তো ডিটেলসটাকে কপি করলাম এখান থেকে, এবং এইখানে আমরা হ্যাজ ডিটেলসটা বলে দিলাম। এবং সর্বশেষে রয়েছে আমার মাই পেজ। মাই পেজ নিয়ে আমরা এখান থেকে পুরোটা কপি করে আনতেছি, লক্ষ্য করুন, কপি করে আনলাম এবং এইখানে আমরা বলে দিলাম হচ্ছে হ্যাজ মাই পেজ। তো এর পরবর্তীতে Ctrl+S দিয়ে সেভ করলাম এবং আমরা পেজটাকে আবার রান করে নিই। তো আমরা এখন যে কাজটা করবো, এখন আমরা যদি হোমে ক্লিক করি দেখুন আমাকে হোম সেকশনে নিয়ে চলে আসতেছে। তার পরবর্তীতে আমি যদি অ্যাবাউটে ক্লিক করি দেখুন আমাকে অ্যাবাউটে নিয়ে চলে আসতেছে। তার পরবর্তীতে আমি যদি ডিটেলসে ক্লিক করি দেখুন আমাকে ডিটেলসে দেখাচ্ছে, যেহেতু এগুলো প্রায় কাছাকাছি আছে, এগুলো প্রায় কাছাকাছি আছে সেজন্য এই অবস্থায় দেখাচ্ছে। তার পরবর্তীতে আমি যদি মাই পেজে ক্লিক করি আমাকে মাই পেজে নিয়ে চলে আসতেছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা আরও বেশ কয়েকটি প্যারাগ্রাফ ইউজ করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। তো প্যারাগ্রাফটাকে অবশ্যই ক্লোজিং করতে হবে এবং এইখানে Ctrl+V দিয়ে আমি বেশ কয়েকটি প্যারাগ্রাফ তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য, স্পেস তৈরি করে নিচ্ছি এক কথায়। তো এই কাজটা আমরা আরও কয়েক জায়গায় করব। Ctrl+V দিয়ে এবার রিফ্রেশ করে সেভ করে আমরা রিফ্রেশ করে নিই। তো এবার ঠিক আছে, একটা পর্যায় শেষ, বা এভাবে জুম করে নিলাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে লক্ষ্য করুন আমি যদি হোম পেজে ক্লিক করি আমাকে হোমে নিয়ে চলে আসতেছে। তার পরবর্তীতে অ্যাবাউটে যদি ক্লিক করি তাহলে আমাকে অ্যাবাউটে নিয়ে চলে আসতেছে। ডিটেলসে যদি ক্লিক করি তাহলে আমাকে ডিটেলসে নিয়ে চলে আসতেছে, এবং যদি মাই পেজে ক্লিক করি তাহলে আমাকে মাই পেজে নিয়ে চলে আসতেছে। তো এগুলো প্যারাগ্রাফ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা এখানে বিআর ইউজ করতে পারেন। তো যেহেতু আমি প্যারাগ্রাফ ইউজ করেছি এটা আমি কেটে দিচ্ছি, আপনারা এখানে বিআর ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আপনাদের বোঝার সুবিধার্থে যে দেখালাম কীভাবে আইডিটাকে ধরে, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আইডিটাকে ধরে, এই আইডিটাকে ধরে কিভাবে আমরা এক পেজের মধ্যে যেতে পাচ্ছি এই লিঙ্ক ইউজ করে। তো এখানে জাস্ট আমরা কি কাজ করেছি, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আমরা একটা করে আইডি দিয়ে দিয়েছি। তো আইডিটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করেছি হ্যাজের মাধ্যমে এবং সেম নেমটাই দিয়েছি। আইডিতে যে নেম দিয়েছি এই হ্যাজেও আমরা রেফের মধ্যেও আমরা ঠিক সেম নামটাই আমরা ইউজ করেছি। তার পরবর্তীতে আমরা এখানে হ্যাজের মাধ্যমে সেটাকে কি করেছি, ডেকে নিয়েছি যে হ্যাশ হোম, হ্যাশ অ্যাবাউট, হ্যাশ ডিটেলস, হ্যাশ মাই পেজ। তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এই কয়েকটা জিনিস শুধু না, আপনারা আরও কয়েকটি তৈরি করবেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্তই এবং লিঙ্কের উপর এটাই আমার সর্বশেষ ভিডিও টিউটোরিয়াল। তো আপনারা সকলে বেশি বেশি HTML প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।